আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফাইবার। ফাইবারে আমরা যাব হচ্ছে টি শার্ট ডিজাইনের মধ্যে। টি শার্টের পাশাপাশি যারা কাজ করতেছেন বা যারা সাধারণত ফাইবারে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে টি শার্টটাকে ফোকাস করে বা টি শার্ট দিয়ে যে শুধু শুরু করতে হবে এমন না, টি শার্টের পাশাপাশি আপনারা এই সমস্ত ক্যাটাগরিগুলোতে কিন্তু ডিজাইন করতে পারেন। যেমন ধরেন মক ডিজাইন আছে, হুডি ডিজাইন আছে, স্টিকার, সক্স, হ্যাটস, অ্যাক্সেসরিজের মধ্যে আরো কিছু আইটেম আছে। তারপরে জার্সি বা স্পোর্টস ওয়্যার। এই জার্সি নিয়ে কতজন কাজ করেন? ভাই জার্সি নিয়ে তো আসলে কাজ করি, মানে করি না আসলে। জার্সির যে একটা প্যাটার্ন, ডিজাইনের প্যাটার্ন, এই জিনিসটাই বুঝতে পারি না। আচ্ছা ধরেন আমরা আজকে জার্সি নিয়ে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাই, ঠিক আছে, বা জার্সি একটা ডিজাইন করার চেষ্টা করি। সাধারণত এই যে জার্সিগুলো আপনারা এখানে দেখতেছেন, ঠিক আছে, এইগুলা জি ভাই। সবই হচ্ছে জাস্ট একটা মকআপের উপরে বসানো। আমরা যদি ভালো এখান থেকে কোনো এক্সাম্পল দেখার চেষ্টা করি, যেখানে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো ওইভাবে কেউ দিচ্ছে না। যাই হোক, আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দেখাই। কাজ দিয়ে দেখাবো নাকি? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফ্রি পিকে চলে যাই। আপনাদেরকে আমি হচ্ছে ধরেন আমরা জার্সি ডিজাইন যদি শুরু করতে চাই বা জার্সি ডিজাইন নিয়ে গিগ দিতে চাই, দেখেন যে কোনো জিনিসই আপনি নতুন দেখতেছেন সেটা নিয়ে গিগ দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এই জিনিসটার উপর যদি আপনি পারদর্শী হয়ে যান সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে গিগ দিতে পারেন, ঠিক আছে। তো আমরা ধরেন এখান থেকে জার্সি লিগে সার্চ করলাম, তাহলে আমাদের এখানে কিছু এক্সাম্পল আমরা পাবো। ঠিক আছে, এগুলো হলো সবই হচ্ছে জার্সি ডিজাইন। তো এইটা হচ্ছে মেনলি একটা জার্সিতে যে পার্টগুলো প্রয়োজন হয় ডিজাইন করার, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমি আপনাদেরকে আচ্ছা, এটা হচ্ছে মনে করেন যে জার্সির টেমপ্লেট, হ্যাঁ। তো আমরা যদি জার্সি নিয়ে ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে এইগুলাকে ফলো করতে হবে। আচ্ছা, কেউ কিছু বলতেছেন এখানে? স্ক্রিন শেয়ার দিছি না? জি ভাই। দেখা যাচ্ছে জি স্ক্রিন? ভাই। তাহলে আপনি একটু জয়েন করেন আবার লিভ নিয়ে। আচ্ছা যাই হোক, তো ধরেন আমরা এখান থেকে যদি জার্সি ডিজাইন করতে চাই, জার্সির হচ্ছে মেইনলি এই কয়টা পার্ট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, আর এগুলো হচ্ছে স্লিপ ডিজাইন। স্লিপ মানে হচ্ছে হাতা। মানে যদি আপনি কি বলে দর্জিরা যেভাবে কাজ করে আর কি, সেটা হচ্ছে এইভাবে নর্মালি কাপড়টাকে এইভাবে কাটতে হয়। কাটার পরে এই পার্টটা চলে যায় হচ্ছে হাতার মধ্যে, বা এটা যখন সেলাই করা হয় সাধারণত দেখা যায় যে এই যে পার্টটা আছে এটা এখানে সেলাই করা হয়, ঠিক আছে। তাহলে এটা হাতা তৈরি করে, বা জার্সির যে হাতাটা যেভাবে হয় আসলে এরকম একটা হয়। তো এটা হচ্ছে আপনার কলারের দিতে, কলার হইতে পারে, অথবা এখানে রিস্টের জন্য টিয়া থাকতে পারে। যাই হোক, যে কোনো পার্টে এটা জয়েন হতে পারে, সেটা বিষয় না। তো মেন হচ্ছে আমাদের এই এরিয়াটুকু ডিজাইন করা। ঠিক আছে, এখন মনে করেন যে আমরা এটা ডিজাইন কিভাবে করব। তো প্রথমত হচ্ছে এই টেমপ্লেট পাওয়া যায়, অথবা আপনি যদি চান যে না আমি আজকের থেকে জার্সি ডিজাইন শুরু করতে চাচ্ছি বা শুরু করব, তাহলে আপনি কিন্তু সহজেই এরকম একটা টেমপ্লেট কিন্তু বানায় নিতে পারবেন। ঠিক আছে, আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা সিম্পল ইয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এরকম একটা টেমপ্লেট আপনি যখন বানায় নিবেন তখন হচ্ছে আপনার কাছে এরকম জাস্ট এই যে শেপটা আমি তৈরি করতেছি এই শেপের মধ্যে আমার সবকিছু থাকতে হবে। ঠিক আছে, তো ধরেন এটা হচ্ছে আমার যে টেমপ্লেটটা, সেটা আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দেই। এরকম একটা টেমপ্লেট আপনি আপনার মতো ইলাস্ট্রেটরে বানায় নেবেন। এখন এটা হচ্ছে নর্মালি ব্যাক পার্ট, ফলে এটা এরকম আসবে। যাই হোক, এখন এরকম যখন আপনার কাছে একটা টেমপ্লেট থাকবে তখন আপনি এইটা কিন্তু ক্লায়েন্টকে দেখাবেন না, বা নর্মালি এটা হচ্ছে আমি যখন ফাইলটা রেডি করব তখন আমার ফাইলটা এরকম ভাবে আমি রেডি করব। তো আমি এখান থেকে কি করতে পারি, প্রথমে একটা লেয়ার নেবেন, এই লেয়ারের উপর আমি এটাকে রাখলাম, আমরা একটা অন্য কালার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, হলুদ কালার থাক। নেওয়ার পর এটাকে লক করে রাখলাম। এরপর আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমার মূলত এই নিচের লেয়ারে ডিজাইন হবে, ঠিক আছে। আমরা এখান থেকে যা খুশি তাই ডিজাইন করতে পারি। যে কোনো একটা কিছু আপনি ডিজাইন করলেন সেটা আপনার এই নিচের লেয়ারে থাকবে বা এই লাইনটার নিচে থাকবে। বাট আমি যখন ক্লায়েন্টকে দেখাবো তখন হচ্ছে মূলত আমার একটা মক আপ লাগবে। আমরা যে জার্সি পিএইচডি লিখে সার্চ করি, পিএইচডি লিখে সার্চ করলে কিন্তু আপনারা পিএইচডি মক আপ পাবেন।
ধরেন এটা একটা ভালো জার্সি মকআপ, এটা প্রিমিয়াম, আপনি চাইলে এটা নাও নিতে পারেন, চাইলে এরকম একটা নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, তো মেইনলি আমরা একটা মকআপ নামাচ্ছি কেন, যে আমরা এইটার মধ্যে যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনটা মূলত ক্লায়েন্ট দেখতে পারবে। দেখেন এটা হচ্ছে আমাদের যে মানে অরিজিনাল যে জার্সিটা আসছে সেটা হচ্ছে এটা। আমরা এখানে স্মার্ট অবজেক্ট পাচ্ছি, এইটার মধ্যে দেখেন পার্ট পার্ট দেওয়া আছে, যেই পার্টের আপনি এডিট করবেন সেই পার্টের এখানে সেই কালারটা চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো ধরেন আমার কাছে যে ইমেজ আছে, যে ডিজাইনগুলো আমার কাছে আছে, আমি যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে একটু ইয়া করি, ধরেন আমরা এই ডিজাইনটা নিয়ে সেদিন কাজ করতেছিলাম, আমরা এটা ধরেন এটা দিলাম। এটা হচ্ছে আমি একটা ডিজাইন এখানে বসাই দিলাম যে কোনো একটা পজিশনে, দিয়ে সেভ করলে এটা কিন্তু আমার মকআপে দেখেন আপডেট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইনটাকে জাস্ট ক্লায়েন্টকে এভাবে মকআপের মধ্যে দেখাইতে হবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ধরেন আমরা যখন এখানে দেখবো যে কি ধরনের জার্সি কেউ একজন ডিজাইন করতেছে, ধরেন আমরা এই জার্সিটা নিলাম বা যে কোনো একটা জার্সি, সব জার্সি যে আপনি করতে পারবেন বিষয়টা সেরকম না। আমরা যে কোনো একটা এক্সাম্পল নিলাম যে এই এক্সাম্পলটা আমি কিভাবে তৈরি করব। তাহলে এই ডিজাইনটা যদি আমাকে তৈরি করতে হয়, আপনারা একটু এখানে খেয়াল করেন যে এখানে আসলে কোন ধরনের ডিজাইন করা হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক ডিটেলস থাকতে পারে বা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম এলিমেন্ট থাকে। আমরা যদি নর্মালি একটু দেখার চেষ্টা করি যে এই ডিজাইনটার মধ্যে কি ধরনের ডিজাইন বা এটার মধ্যে কি ধরনের এলিমেন্ট কেউ একজন ডিজাইনার ইউজ করার কারণে এই ডিজাইনটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু চাইলে সিমিলার টাইপের ডিজাইন কিন্তু করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ইয়া করতেছি, এটা যে আপনাকে হুবহু করতে হবে সেরকম না, বাট এরকম ডিজাইন কিন্তু আপনি আমি চাইলেও করতে পারবো। আপনি যখন 5টা এক্সাম্পল নিবেন, 5টা এক্সাম্পল দেখে কিন্তু একটা আপনি আপনার মতন করে ঠিকই তৈরি করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। ক্যামেরা চালু হয়েছে। ধরেন একটা ডিজাইন করে আপনাদেরকে সম্পূর্ণ জার্সি ডিজাইন তো আসলে শিখাই দেওয়া সম্ভব না, কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু নিতে পারবো যে আসলে এই ধরনের ডিজাইনগুলো এইভাবে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ডিজাইনগুলো করছে এটার মধ্যে কিছু কালারের শেড করছে, ঠিক আছে। তারপরে এখানে একটা টেক্সট দেওয়ার বা ইয়া টেক্সট ইউজ করা হয়েছে। তো আমরা এখন চাইলে মনে করেন যে এইগুলো অ্যাড করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অল্প করে করতেছি, খুব বেশি ডিটেলস এখন যাচ্ছি না। এই যে এতটুকু দিলাম। আমরা চাইলে মুছে দিতে পারি, অথবা যদি মনে করেন যে না এটাকে নিচে দিলাম এটাকে উপরে নিয়ে আসলাম, যাই হোক আপনি জাস্ট আপনার মতন করে একটা ডিজাইন এখানে করবেন। আমরা এখান থেকে একটা যে কোনো ফন্ট নিতে পারি, একটা বোল্ড টাইপের ফন্ট নেই। আরো বিভিন্ন রকমের ডিজাইন আছে, আপনারা ফাইবারে দেখতে পারেন অথবা গুগলে দেখতে পারেন, ঠিক আছে। যে এখানে দেখেন না কেন অনেক রকমের ডিজাইন পাবেন, ঠিক আছে, অনেক রকম। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি এইখানে আমরা যে টাইপের ডিজাইনগুলো সাধারণত দেখি যে অনেক বেশি আপনার ডিটেলস দিয়ে করা, এগুলো সাধারণত কিন্তু ফ্রি পিকেই পাওয়া যায়, ঠিক আছে। এখন মনে করেন যে জার্সি ডিজাইন যদি আমি এখানে পিএসডি না দিয়ে ভেক্টর দেই, জার্সি ডিজাইনের ভেক্টর, তাহলে দেখেন এখানে কিন্তু হাজার হাজার এরকম টেমপ্লেট আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি এরকম কোনো একটা টেমপ্লেটকে আপনি ডাউনলোড করতে পারেন, করে আপনার ডিজাইনের একটা অংশ হিসেবে বা ডিজাইনের মধ্যে মনে করেন যে হালকা বা ওয়াটারমার্ক টাইপের এরিয়া হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি বলতেছি না যে এটা আপনারা করে ডাইরেক্ট ক্লায়েন্টকে সাবমিট করে দেন, কথার কথা আর কি। আপনারা চাইলে এগুলো কিন্তু আপনাদের ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন, এবং এটা হচ্ছে নর্মালি একটা ডিজাইনের অংশ হিসেবে থাকবে, ফলে এখানে কপিরাইট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ধরেন আমার এখান থেকে আমি আপনাদেরকে এইখানে যে এলিমেন্ট গুলা ইউজ করা হয়েছে আমরা এগুলাকে ইউজ করব, কিন্তু আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা এখন ইচ্ছা করলে কিন্তু রিকালার করতে পারি। ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রিকালারে গেলাম, এই যে কালার থিম পিকার দিয়ে যে কোনো একটা ইমেজের উপর ক্লিক করলে সেই ইমেজের যে কালার থিম আছে
ওইটা কিন্তু আমার এই থিমের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। যাই হোক, হয়তো অনেকে এটা পাবেন না, দরকার নেই। তো আমরা এখান থেকে যে কালারগুলো ইউজ করা হয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিলাম, এটাকে আমাদের ডিজাইনের মধ্যে যে কালার আছে এগুলোকে সাথে একটু ম্যাচ করাইতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে এই কালার দিচ্ছি, এটা একটা ক্লিপিং মাস্ক আকারে আছে, তো এটাকে আমি এই কালার দিলাম। তাহলে ওই কালারে যা কিছু আছে সব সিলেক্ট হয়ে গেল। এটাকে আমি এখন চেঞ্জ করে দিলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা নিলাম, নিয়ে এটাকে লাইট কালারটা দিলাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমরা এইভাবে কিন্তু চাইলে এটাকে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে? ধরেন এখানে যে হোয়াইট কালারটা আছে, আমরা হোয়াইট কালারটা চাচ্ছি না, তো আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে এটাকে মুছে দিচ্ছি। তাহলে আমার কাছে এরকম ট্রান্সপারেন্ট একটা ডিজাইন কিন্তু থাকবে। এটাকে আমি কাট করলাম। আচ্ছা, সরি, আমার এই অংশটার দরকার নেই, জাস্ট এতটুকু থাকলেই হচ্ছে। এখন আমি কি করব, আমি যখন আমার ক্লায়েন্টকে দেখাচ্ছি এটা, তখন আমি এটাকে, বা ধরেন আমরা এটাকে ডাইরেক্ট ইউজ না করে আমরা যদি এরকম ছোট ছোট এলিমেন্ট গুলাকে বের করে নিই, সেটা কিন্তু নিতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি কি করতেছি, এটা হচ্ছে ধরেন আমার ওয়াটারমার্ক হিসেবে আমি ইউজ করলাম। এখান থেকে আমি এটাকে উপরে নিয়ে আসতেছি, তারপরে এখান থেকে যে কালার থিমটা আমরা তৈরি করছি এটাকেও আমি নিয়ে আসতেছি। এটা হচ্ছে জাস্ট আমার ডিজাইনটা, আমি কোন পজিশনে এটাকে রাখতেছি সেই অনুযায়ী আমাকে সাজাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা এই কালার দিয়ে একটু ঝাপসা করে দেই, তাহলে একটা ওয়াটারমার্কের মতো কাজ করবে। আচ্ছা, এতটুকু হইলেই হবে। আচ্ছা, এটা খুব একটা ভালো লাগতেছে না। ওকে, যাই হোক, তো আমরা এরকম একটা, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন হবে এরকম, ঠিক আছে? এখন আমরা যখন ক্লায়েন্টকে দেখাবো বা যখন আমরা এটাকে মক আপ করতেছি, তখন আমাদের কি করতে হবে, এইটাকে মূলত মনে করেন যে এটাকে কপি করে নিয়ে আসলাম, এটা একটা ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে। এটাকে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা এটাকে নর্মালি আমাদের এই যে মক আপ আছে, মক আপের উপর বসাই দিলেই হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে, কিন্তু বিষয়টা হলো টি শার্টের যে এই পার্ট গুলো, এটা এই মেজারমেন্ট গুলো আসলে মনে করেন যে বোঝাটা খুব জরুরি। এটা মেজারমেন্ট বলতে কি, সাধারণত জার্সিতে দেখা যায় কি মেজারমেন্ট ওইভাবে আসে না, ঠিক আছে? আসে না বলতে, জার্সির হচ্ছে সাধারণত যেই কোম্পানির থেকে আপনি প্রিন্টটা করতেছেন সেই কোম্পানির একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। এখন সে যদি আপনাকে বলে দেয় যে হ্যাঁ আমাকে এই এত ফিট বাই এত ফিট করতে হবে, বা এত ইঞ্চি বা এত ইঞ্চি আমার আর্টবোর্ডের সাইজ হইতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের যখন আর্টবোর্ডটা নিতে হবে, আমরা এখন পিক্সেলে কাজ করতেছি, ঠিক আছে? আমি এখান থেকে ইঞ্চিতে চলে আসব। ইঞ্চিতে আসার পরে আমার যে কোনো সাইজের আর্টবোর্ড আমি নিলাম, নেওয়ার পরে মনে করেন যে আমার এখান থেকে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আর্টবোর্ডের, ধরেন আমার যে ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে আমি রাখলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমার ক্লায়েন্ট যদি বলে দেয় যে এটা 5 ফিট বাই 7 ফিট লম্বা হবে, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে একটা আর্টবোর্ড নেন, রেক্ট্যাঙ্গেল নেন, এটা কিন্তু এখন ইঞ্চিতে মাপ, মানে মাপ হচ্ছে। তাহলে যদি কেউ বলে যে কথার কথা আপনার 3 ফিট বাই 2 ফিট হচ্ছে, 3 ফিট হবে লম্বা, 2 ফিট হবে চওড়া, তো আমার 3 ফিট যদি লম্বা হয় তাহলে 3 ফিটে কত ইঞ্চি আসতেছে? 36 বাই 24 ইঞ্চি আসতেছে না? আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তাহলে এটা হচ্ছে আমার 36 বাই 24 ইঞ্চি। এখন আমাকে যেটা করতে হবে, আমার এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে আমার এটার সাথে অ্যালাইন করাইতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে নর্মালি, বুঝলাম। নর্মালি আমার যে সাইজ ক্লায়েন্ট দিয়ে দিছে, তার মানে কি আমার যদি এই কথা বলে, তাহলে আমার এইটা যে কাগজটা আমি মানে এইটা যে মাপটা আমাকে দেওয়া হয়েছে 3 ফিট বাই 2 ফিট, আমার সবকিছু
ডিজাইনের প্রত্যেকটা এলিমেন্ট সবকিছু মিলায়ে এই অংশটার মধ্যেই থাকতে হবে। তখন এইটা একটা বড় শীট আকারে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে এই যে মাপ আছে এই মাপ অনুযায়ী সে কেটে নিবে। যদি বলে যে আমার এইটার দূরত্ব হইতে হবে মনে করেন যে 1 ফিট, ঠিক আছে, তাহলে 1 ফিটে হচ্ছে কত, 12 ইঞ্চি, তাই না? 12 ইঞ্চি আমরা এখান থেকে জাস্ট একটা যে কোনো অ্যামাউন্ট দিলাম, তাহলে এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ। তাহলে আমাকে কি করতে হবে, এই যে সাইডটা আছে এই সাইডটাকে আমার এর সাথে ম্যাচ করাইতে হবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মেজারমেন্টের সিস্টেম। এখন এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র ডিজাইন করতে শিখছেন বা প্রিন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, যেটা আমাদের ম্যাক্সিমামের কিন্তু নাই বলা যায়, কারণ আমরা কখনো রিয়েল প্রিন্ট করার দিকে হয়তো জান নাই অনেকে। এটা জরুরি, ঠিক আছে? সময় পাইলে একটু গার্মেন্টস বা আশেপাশে যদি প্রিন্টিং এর কোনো জায়গা থেকে যেখানে টি শার্ট প্রিন্ট করে বা টি শার্ট তৈরি করে এগুলো দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই বিষয়ে আইডিয়াটা বাড়বে যে আসলে কিভাবে মেজারমেন্টটা করতে হয়। এখন আপনি যদি এটা যখন আমি প্রিন্ট করব তখন এটা কিন্তু এক্স্যাক্টলি ওই সাইজটাই আমাকে দিবে। আমার এখানে আর্টবোর্ড সাইজটা যতই থাকুক না কেন, আমার এখানে যে প্রিন্টের মাপ বলা হচ্ছে সেই মাপে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে এটা ওই 3 ফিট বাই 2 ফিট আকার সাইজেই প্রিন্ট হবে। বুঝতে পারছেন? জি ভাই, জি আমি বলতেছি না যে আপনি আজকে আমার এই টিউটোরিয়ালটা দেখেই কালকের থেকে একটা জার্সি ডিজাইনের গিগ দিয়ে দেন, বাট ডিজাইনের প্রসেসটা হচ্ছে এরকমই থাকে। আপনারা এখান থেকে যে জার্সিগুলো দেখবেন সাধারণত যদি আপনারা খেয়াল করেন যে এখন যদি আপনি আস্তে আস্তে খেয়াল করেন যে এটা এই ডিজাইনগুলো আসলে কিভাবে করছে, আপনি কিন্তু চাইলে এটাকে ব্রেক ডাউন করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমরা যদি কথার কথা এই ডিজাইনটা করতে চাই তাহলে আমাদেরকে যে মেন যে রেক্ট্যাঙ্গেলটা থাকবে সেই মেন রেক্ট্যাঙ্গেলটা থাকতে হবে গ্রিন কালারের। তারপর আমরা চাইলে এখান থেকে মনে করেন যে আমরা ধরেন আমরা পেন্সিল টুল নিলাম, নিয়ে কিন্তু এরকম একটা এরিয়া তৈরি করতে পারেন, বা এরকম বিভিন্ন গ্রাফিক্স পাওয়া যায় যেটার মধ্যে দিয়ে এরকম এরিয়া তৈরি করা যায়। তারপর ওর নিচের জন্য এখানে যে একটা প্যাটার্ন ইউজ করতে হবে বা একটা গ্রাফিক্স এরিয়ার এই আপনার কি বলে এটাকে ওয়াটারমার্ক মতো ইউজ করছে, এগুলো কিন্তু আপনি চাইলে ফ্রি পিক থেকে নামায় এখানে ইউজ করতে পারেন। বাট ওভারঅল থিমটা কি বুঝতে পারতেছেন? ধরুন যদি আমরা জি ভাই, বাংলাদেশের এই জার্সিটার কথা চিন্তা করি তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই জার্সিটা যদি ডিজাইন করতে হয় সাধারণত আমরা এই যে স্লিভের পার্টটা ধরবো না, ঠিক আছে? স্লিভ পার্টটা আলাদা ডিজাইন করতে হবে। আমরা যখন এখান থেকে এটার মধ্যে আসবেন আপনি তখন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে এটা আসলে মানে কোনটা কোন এরিয়ার। আচ্ছা ধরেন আমরা এখান থেকে যখন ইয়ে করতেছি স্লিভ হচ্ছে এইটা, তো এইটার মধ্যে যখন আমরা কোনো ডিজাইনকে বসাবো সেটা অটোমেটিক কিন্তু আমার স্লিভে চলে যাবে। আমি জাস্ট একটু এখানে বসাই দিলাম কিছু একটা, দেখেন সেটা কিন্তু আমার এখানে স্লিভে চলে আসতেছে। এখন এটা কি হয়েছে, এটা বাইরের দিকে চলে গেছে। আমি ভিতরের দিকে দিতে গেলে কি করতে হবে, এরকম জায়গাতে বসাইতে হবে। মানে জাস্ট মকআপটাকে আমরা এডিট করতেছি, ঠিক আছে? তার মানে স্লিভের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকবে, ওটা আমরা আলাদা এডিট করতে পারবো। বা আমরা যখন ডিজাইন করব তখন স্লিভের ডিজাইনটা আমরা স্লিভের অংশের মধ্যে বসাবো, ঠিক আছে? ধরেন আমার এটা হচ্ছে ইয়া ছিল মেন ডিজাইনটা, এটা ফ্রন্টে বসছে, তাহলে আমার স্লিভের পার্টটাতে আমি এরকম একটা অংশ নিলাম, সেটা আমি স্লিভের মধ্যে বসাবো। স্লিভের হচ্ছে এইটা থাকবে, এইটা হচ্ছে ঘাড়ের অংশ, মানে কাঁধের অংশ আর কি। তাহলে এইটা হচ্ছে আমার স্লিভের যে হাতার অংশ বা হাতের অংশ সেটা, তাহলে আমি কোন দিক থেকে বসাইতে চাই সেদিক থেকে আমাকে সেই অনুযায়ী কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছি? জি ভাই, মানে এটা হচ্ছে আপনি ডিজাইনটা দেখাবেন ক্লায়েন্টকে মকআপের মাধ্যমে, যখন কোনো চেঞ্জ করবেন বা কোনো কিছু তখন মকআপে তাকে দেখাবেন। মকআপে দেখার পরে যখন সে ফাইনাল করবে তখন কিন্তু মূলত আপনাকে ডিজাইনটা এরকম ভাবে সাজাইতে হবে। বোঝা গেছে? আপনি এরকম ভাবে সাজায় দিতে পারেন অথবা আপনি নরমালি আর্ট বোর্ডে সাবমিট করতে পারেন, সেটাও আপনার মানে আপনি চাইলে করতে পারেন। আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ওই যে এই যে ডিজাইনটা আমি সেদিন পোস্ট করছিলাম ফেসবুকে, যেটা হচ্ছে আমি যখন ক্লায়েন্টকে দেখাইছি তখন এটা দেখাইছি, ঠিক আছে? দেখেন এখান থেকে কি হয়েছে, ক্লায়েন্ট একটা ইমেজ ছিল, সেই ইমেজটা সে ইউজ করতে চাচ্ছিল, তো আমি ইমেজটা দিয়ে এটা আমার ফাইনাল ডিজাইন তাকে আমি দেখাইছি। এখন আমি যখন ফাইল সাবমিট করছি তখন আমি এটা সাবমিট করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন, সম্পূর্ণ আলাদা একটা পার্ট। এটা আমার ব্যাকের ডিজাইন, সরি ব্যাকের মধ্যে লোগো আছে। যাই হোক, এই লোগোটা ক্লায়েন্টের ছিল, এটা ফ্রন্টের জন্য, এটা ব্যাকের জন্য, ঠিক আছে? এটা রিকোয়ারমেন্ট তার দেওয়া। আর স্লিভের জন্য আমি এই পার্টটা তৈরি করছি, কারণ আমার এখানে যে এক্সাম্পলটা আছে এটা স্লিভে। আচ্ছা স্লিভে হচ্ছে সাধারণত আপনার শুধুমাত্র এই প্যাটার্নটা দেওয়া। বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? বিষয়টা খুব জটিল।
হ্যাঁ, জটিল অবশ্যই। যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই জটিল। এখন বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদের একটা ধারণা দিলাম, হ্যাঁ, যে আপনি যদি চান তাহলে কিন্তু এগুলো নিয়েও কাজ করতে পারেন। এখন আপনি কখনোই করেন নাই এগুলো, আজকে প্রথম শুরু করতেছেন, তাহলে অবশ্যই আপনার পেছনে 6 মাস সময় দেন, আপনি এটা নিয়ে কাজ করেন। যখন আপনার কাজ ইমপ্রুভ হবে আপনি এখানে জার্সি নিয়ে গিগ দিতে পারবেন। ঠিক আছে, এটা একটা কথার কথা, মানে একটা উদাহরণ আর কি। আপনি যদি চান যে আমি ফাইবারে কাজ করতেছি, তাহলে শুধু যে টি শার্ট ডিজাইন দিয়ে করতে হবে তা না, আমরা টি শার্টের যে কাজগুলো করি সেগুলোর পাশাপাশি আমরা এইগুলা নিয়েও কাজ করতে পারি। তো ধরেন আমরা এটা অনেক জটিল হয়ে গেল, ঠিক আছে, জার্সি ডিজাইনটা অনেক জটিল, ওটা বাদ দিলাম আমরা, কথার কথা। এখন আমরা আরো সহজে কি করতে পারি, যে টি শার্ট ডিজাইন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি মগের জন্য ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি দেখি যে আসলে মগের জন্য কেমন ধরনের ডিজাইন হয়, এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এগুলো করতে পারবেন না? জি ভাই। মানে টি শার্ট ডিজাইনের এই যে ডিজাইনগুলো কিন্তু খুবই কাছাকাছি ডিজাইন, তার মানে এই সেম ডিজাইনটাই আপনি টি শার্টের জন্য করতে পারেন, আবার এটাকে আপনি মগেও প্রিন্ট করতে পারেন। এই যে এই টাইপের ডিজাইন আমরা সাধারণত টাইপোগ্রাফি হিসেবে করি না টি শার্টে। আমরা যদি একটা টেক্সট দিয়ে আপনাকে বলি যে এই যে টেক্সট হচ্ছে ফলো ইউর ড্রিম দে নো দ্য ওয়ে, তো আপনি যদি বলি যে এই টেক্সটটা যে একটা টি শার্ট ডিজাইন করেন, তাহলে আপনি হয়তো এরকমই কিছু একটা করতেন নাকি? জি ভাই। এই যে কফি বিকজ অ্যাডাল্টিং ইজ হার্ড, এই টেক্সটটা ক্লায়েন্ট দিছে, সেটা দিয়ে একটা মগের জন্য ডিজাইন করে দিছে। তো এটা যদি আপনাকে টি শার্টের জন্য দিত, আপনি হয়তো এরকমই কিছু একটা তাকে ডিজাইন করতেন। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই ক্লোজ একটা ক্যাটাগরি। তার মানে আপনি যদি টি শার্ট ডিজাইন পারেন তাহলে কিন্তু আপনি মগের ডিজাইনও পারবেন। এখন আপনি টি শার্টের আপনি গিগ দিতে পারবেন 7টা, তাই না? তাহলে আপনি 7টা গিগের জন্য কি করবেন, আপনি 2টা টি শার্টে দেন, একটা মগে দেন। হুডি ডিজাইনও কিন্তু টি শার্ট ডিজাইন আর হুডি ডিজাইন কিন্তু মূলত সেম। ঠিক আছে, আমরা যে কোনো ডিজাইন মনে করেন যে এই ডিজাইনটা আপনি টি শার্টও প্রিন্ট করতে পারবেন, এটা হুডিতেও প্রিন্ট করতে পারবেন, আবার এটাকে আপনি মগে প্রিন্ট করতে পারবেন, যে কোনো কিছুতে। ঠিক আছে, এই টাইপের একটা ডিজাইন আপনি যে কোনো জায়গাতে, শুধুমাত্র এই টাইপের যে ডিজাইনগুলো আছে ওভারঅল টাইপের যে ডিজাইন, এইগুলো একটু আলাদা হয়, এগুলো হয়তো আমি পরে কখনো দেখাই দিব। ঠিক আছে, এইগুলোও কিছুই না, জাস্ট আপনার মক আপের বিষয়। আপনি এখানে কি করতেছেন, এটা জাস্ট মক আপে দিবেন, দেওয়ার পরে আপনি ফাইলগুলোকে তাকে আলাদাভাবে রেডি করে দিবেন। ঠিক আছে, যেটাকে আমরা অল ওভার প্রিন্ট টি শার্ট ডিজাইন বা অল ওভার প্রিন্ট হুডি ডিজাইন বলি আর কি। ঠিক আছে, যাই হোক, ওটা পরে। তো এটা হচ্ছে আপনার টি শার্টের সাথে হুডিটাও খুবই ক্লোজ একটা ক্যাটাগরি। আপনি যদি চান যে হ্যাঁ আমি করব, আমি টি শার্ট ডিজাইন পারি, আমি পাশাপাশি হুডি ডিজাইন করব, আপনি হুডিতে গিগ দিতে পারেন। আবার মনে করেন যে এখান থেকে আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে স্টিকার আছে, স্টিকার আছে, হ্যাট আছে, এগুলো সবই কিন্তু মূলত টি শার্ট ডিজাইনের মধ্যেই পড়ে। স্টিকারটাতে একটু ইলাস্ট্রেশন জানার প্রয়োজন হয়, কারণ এটাতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কাস্টম ইলাস্ট্রেশন করতে হয় ছোট ছোট, যেটা যদি আপনি মনে করেন যে না এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি গেলাম না আমি এর মধ্যে, এই টাইপের আমি পারি। মনে করেন কি আমি এখন এখানে একজন গিগ দিছে, সে এই ডিজাইনটাকে শো করতেছে। ঠিক আছে, যেখানে খুবই ছোট ছোট টেক্সট বেজ ইলাস্ট্রেশন আছে, বা এখানে হয়তো এগুলো সে ইলাস্ট্রেট করে করছে। তো সাপোজ কথার কথা সে এটাকে তার থাম্বনেল হিসেবে রাখছে, তাহলে যে কোনো বায়ার যখন তাকে নক করতে আসবে, সে কিন্তু সিম্পল ডিজাইন যদি চায় তখনই তাকে নক করবে। সে যদি এই টাইপের ইলাস্ট্রেশন চায় যে আমার নিজের ছবি দিয়ে একটা কার্টুন বানায়, সেটা দিয়ে স্টিকার বানাবো, তাহলে কি সে এনাকে নক করবে? সাধারণত দেখা যায় যে করবে না। তো যার যেটা পছন্দ সে ঠিক সেরকম টাইপের একজন ডিজাইনারকে নক করবে, যার ডিজাইন দেখে তার ভালো লাগে, যে না আমার যে স্টাইলটা পছন্দ সেটা, এই ডিজাইনের কাজটা আমার খুব ভালো লাগতেছে, আমি একে দিয়ে কাজ করাবো। ঠিক আছে, তো আপনি যদি এই টাইপের পারেন তাহলে আপনি এই টাইপেরই গিগ দেন, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে এইটার সাথে সাথে আমরা এই এই যে গ্রাফিকটা এখানে ইউজ করা হয়েছে, বা এই যে একটা ছোট ইলাস্ট্রেশন করা, বা এই টাইপের যে ডিজাইনগুলো আছে, এগুলো কিন্তু আমরা চাইলে করতে পারি, তাই না? আপনি যদি পেন টুলের কাজ জানেন, এটুকুটুকু ইলাস্ট্রেশন কিন্তু কোনো ব্যাপার না। এখন এটা যে যেভাবে আর কি তার সার্ভিসটাকে সেল করতে চায়, ডিপেন্ড করে তার উপরে। তো যারা টি শার্ট নিয়ে কাজ করতেছেন, ভাবতেছেন যে টি শার্ট নিয়ে কিছু হচ্ছে না বা এখনো হয় নাই, আপনারা চাইলে এই সাইড ক্যাটাগরিগুলা ট্রাই করেন। আমি কি বুঝাইতে পারছি? আমাদের এখানে প্রিন্ট অন ডিমান্ড সেক্টরের মধ্যে হাজারো টপিক আছে কাজ করা। ঠিক আছে, যেমন দেখেন একজন কেউ ব্ল্যাঙ্কেট ডিজাইন করতেছে। ঠিক আছে, এগুলো সাধারণত ব্ল্যাঙ্কেট ডিজাইন, এই যে টাওয়েল ডিজাইন আছে, ওয়াচ ডিজাইন আছে, শাইন অনের জন্য জুয়েলারি ডিজাইন আছে। ঠিক আছে, এই যে পেন্ডেন্ট ডিজাইন আছে, অনেক রকম অনেক ক্যাটাগরি আছে যা হয়তো আপনারা জানেন না। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট
গ্লাস, লাইটের উপর বসায় রাখলে এর মধ্যে সুন্দর লাইট দেখা যায় এবং এখানে সুন্দর সুন্দর ইয়া লেখা থাকে, এই যে মেসেজ লেখা থাকে। আপনি চাইলে এইগুলো ডিজাইন করে নিতে পারেন বা এইগুলো সার্ভিস দিতে পারেন। যাই হোক, আপনি যদি এই বিষয়ে অভিজ্ঞ না হন তাহলে দরকার নাই এটা নিয়ে কাজ করার, বাট যে কোনো কিছু আপনি যেখানে অভিজ্ঞতা আছে আপনার সেইটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আর পাশাপাশি চেষ্টা করেন যে 2-3টা ক্যাটাগরিকে কভার করতে। কথা বোঝা গেছে? যাই হোক আর কি এখন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, লিঙ্ক প্লিজ, কিসের লিঙ্ক? আচ্ছা, নিউ সেলারদের 4টা গিগের বেশি দেওয়া যায় না, সমস্যা নাই, আপনাদের 4টা গিগ। ফাইবারের নিয়ম হচ্ছে কি, ফাইবারের অফিসিয়াল নিয়ম হচ্ছে আপনি একটা ক্যাটাগরিতে একটাই গিগ দিতে পারবেন। আমাদের কিন্তু এক একজনের টি শার্টের উপরে 2-3-4-5টা করে গিগ দেওয়া আছে, এটা কিন্তু আসলে অফিসিয়াল নিয়ম না। তো অফিসিয়াল নিয়ম হচ্ছে একটা ক্যাটাগরিতে আপনার একটাই গিগ থাকবে, কারণ যে যত বড় সেলার হোক কখনোই কারো এক ক্যাটাগরিতে একটার বেশি গিগ র্যাঙ্কে থাকে না। ঠিক আছে? আপনার মনে করেন 5টা গিগ আছে একই ক্যাটাগরি নিয়ে, বা 4টা গিগ আছে একই ক্যাটাগরি নিয়ে, 4টা গিগই কখনো একসাথে র্যাঙ্কে আসবে না। প্রত্যেকটা সেলারের একটা করে গিগ র্যাঙ্কে থাকবে। এখন সেইটা আপনি যদি এমন হয় যে আপনি 2-3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার 2-3টা গিগ একসাথে র্যাঙ্কে থাকতে পারে। বোঝা গেছে? আপনার কি ঘুমাই গেছেন? না ভাই, ঘুমাই নাই। না ভাই, ঘুমাই নাই। আমি একা একা এবং তো কথা বললে তো আবার আপনার ডিস্টার্ব হবে, তাই চুপ শুনতেছি। যাই হোক আর কি, আপনারা যারা এখনো ফাইবারে ভালো কিছু করতে পারেন নাই বা চেষ্টা করতেছেন, আপনারা একটু ক্যাটাগরিগুলো একটু ব্রড করেন, যে একটা ক্যাটাগরি অ্যাড করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরও মনে করেন যে মকটা একটা ভালো টপিক অ্যাড করতে পারেন। হুডি তো টি শার্টের সাথে এমনি হুডি চলে যায়, স্টিকারটাও চাইলে অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ব্যাজ বলে, ব্যাজ বা প্যাচ। ঠিক আছে, ব্যাজ ডিজাইন। ব্যাজ ডিজাইন হচ্ছে একটা, মানে আপনার এই যে রাউন্ড সার্কুলার যে ডিজাইনগুলো থাকে, ঠিক আছে, এইগুলা, এইগুলো ব্যাজ, স্টিকার ব্যাজ। আপনারা চাইলে এইগুলোকে আপনাদের সার্ভিসের মধ্যে অ্যাড করতে পারেন। তার মানে আমরা যে ধরেন এইগুলা বাদে, যেগুলোর মধ্যে ইলাস্ট্রেশন লাগবে সেইগুলো বাদে, বাট এই টাইপের টাইপোগ্রাফি ডিজাইন বা এই যে ছোট ছোট ইলাস্ট্রেশন, এগুলো কিন্তু ইজিলি করা যায়। ঠিক আছে, আরো ভালো এক্সাম্পল হচ্ছে ধরেন এই টাইপের যে ডিজাইনগুলো আছে একদম সার্কুলার শেপের মধ্যে থাকে, বা এই টাইপের যে ডিজাইনগুলো শুধুমাত্র টেক্সট এবং বিভিন্ন শেপ দিয়ে দেখবেন যে এগুলো করে, এর মধ্যে কিন্তু আহামরি কোনো কাজ নাই। এমন কোনো কাজ নাই যেটা একজন ডিজাইনার বা সাধারণ একজন ডিজাইনার পারবে না। আপনারা যদি এখানে খেয়াল করেন, এগুলোর মধ্যে কি খুব জটিল কোনো কাজ আছে? ওইটা কি আমাদের বিলাল ভাইয়ের গিগ দেখতেছি নাকি আমরা? না ভাই। ও না, আচ্ছা, যাই হোক, এটা পাকিস্তানি হয়তো নি। যাই হোক, এগুলোর মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে খুব বেশি কাজ কিন্তু নাই, কিন্তু এগুলোকে সুন্দরভাবে একটা কম্প্যাক্ট শেপের মধ্যে রাখা হয়, তার ফলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এই যে ক্লায়েন্ট যে অর্ডার তার কাছে করতেছে, ঠিক আছে, এই টাইপের যে অর্ডারগুলো তার আসছে, এইগুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইন, শুধুমাত্র একটা শেপের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এখানে ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে এক একজনের উপর ডিপেন্ড করে। সে কিন্তু বেশ ক্রিয়েটিভিটির সাথে এখানে কাজটা করছে। ঠিক আছে, এই শিল্ডটা তৈরি করছে একটা ইনভিজিবল টাইপের শিল্ড, তার সাথে যে পাম ট্রি লাগাইছে বা যে পাখি উঠতেছে। যাই হোক, এত ডিটেলস এর দরকার নেই, আমরা সিম্পল হিসাব করলেও কিন্তু এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এগুলা এই একটা ভালো টপিক আর কি। আপনারা ব্যাজটাকে অ্যাড করতে পারেন, ব্যাজ ডিজাইনের জন্য ভালো চলে। অথবা এখানে একটা আছে হচ্ছে প্যাচ বলে। প্যাচ হচ্ছে আমরা সাধারণত যেগুলো ওই যে লেদার প্যাচ হয়, কটন প্যাচ হয়, যেগুলো ব্যাগের সাথে লাগাইতে হয়, বা এই যে হ্যাটের সাথে, হ্যাটের উপরে এটাকে লাগানো হয় সাধারণত। ঠিক আছে, আমরা যদি জ্যাকেট প্যাচেস লিখে সার্চ করি, এইগুলো দেখছেন না আপনারা? সাধারণত এত পরিমাণ না, বাট এই যে ছোট ছোট এলিমেন্ট গুলো, এই যে শার্টের সাথে বা জ্যাকেটের সাথে এগুলো লাগানো হয়, এগুলোকে হচ্ছে প্যাচ বলা হয়। তার মানে ধরেন আপনি একটা নতুন জায়গাতে ঘুরতে গেছেন, সেখান থেকে একটা প্যাচ কিনে কিন্তু আপনি আপনার এই জ্যাকেটের সাথে লাগাইতে পারেন একটা মেমোরি হিসেবে।
যে আমি অমুক স্টেটে ঘুরতে গেছিলাম, এই যে এই টাইপের জ্যাকেট পরছেন না, এগুলো হচ্ছে এগুলোকে বলে প্যাচ। তো এগুলো সাধারণত ডিজাইন করতে হয়, এবং এগুলো আপনারা চাইলে ফাইবারে করতে পারেন, মানে টি শার্ট ডিজাইনের পাশাপাশি কিন্তু এগুলো সার্ভিস আপনারা দিতে পারেন। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে খুব বেশি জটিল কাজ এখানে খুব কমই থাকে। যেমন ধরুন এই একটা ইলাস্ট্রেশনের কাজ আছে, হয়তো এইগুলো একটা জটিল কাজ, ঠিক আছে, বাট আপনি সহজ ডিজাইন দিয়ে একটা ডিজাইন আছে, একটা বেসবল দেওয়া হয়েছে আরসি, আর উপরে নিচে টেক্সট, এগুলো কিন্তু সিম্পলি করতে পারেন। এই একটা ডিজাইন আছে খুবই সিম্পল, এই একটা সিম্পল। যাই হোক, যেটা আপনি পারবেন সেরকম দু একটা এক্সাম্পল দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনি যেটা পারবেন না সেটা দেখাবেন না, তাহলে আপনার কাছে সেটা অর্ডারও আসবে না। এই যে আমি এই টাইপের ডিজাইন পারবো, আমি কোনো ইলাস্ট্রেশন বা কোনো প্রাণীর ছবি কোনো কিছু নিয়ে কাজ করবো না, আমি শুধু টাইপোগ্রাফি করবো, তাহলে আপনি এই টাইপের ডিজাইন করতে পারেন। এই যে ডিজাইন কেউ একজন করতেছে, তারা কি অর্ডার পাচ্ছে না? সে 31টা অর্ডার কমপ্লিট করছে এই গিকে, তার 658টা রিভিউ আছে, তার মানে সে ভালো করতেছে খুবই, ঠিক আছে। এবং এগুলো দেখবেন যে ইন্দোনেশিয়ানরাই বেশি করে এই টাইপের কম্প্যাক্ট লোগো, ঠিক আছে। এই যে একটা অপশন দেখেন, যে টাইপোগ্রাফি লোগো বা ওয়ার্ড আর্ট, এটাও আপনি অ্যাড করতে পারেন, এই যে আমরা যেটাকে বলি হচ্ছে এনভেলপ ডিস্টর্ট দিয়ে যেটা করি। তবে এই টাইপের গিক যদি দিতে চান, শুধুমাত্র এনভেলপ ডিস্টর্ট দিয়ে কিন্তু এটা করা যায় না, ঠিক আছে। শুধুমাত্র এনভেলপ ডিস্টর্ট দিয়ে এত সুন্দর শেপ কিন্তু আসবে না, এটা মানে ম্যানুয়ালিও করতে হয়। তার মানে এটাকে আপনি নর্মালি হ্যান্ড ড্রয়িং করে করতে হবে মূলত, ঠিক আছে। খুব বেশি কঠিন কিছু না, নর্মালি আপনারা প্র্যাকটিস করলেই পারবেন। ধরেন এই যে ডিজাইনটা করা হয়েছে ফ্যামিলি ওয়ে, এটা নর্মালি আপনি এনভেলপ ডিস্টর্ট দিয়ে মানে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ডিজাইনটা আবার ওইটা দিয়ে হবে না, ঠিক আছে। এখানে আপনার এই যে ধরেন ডাবল ওটাকে যেভাবে প্লেস করছে, এটা একটা ক্রিয়েটিভ জিনিস, এটাকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এই একটা যে ডিজাইন করছে, জাস্ট একটা শেপ নিচে, শেপের মধ্যে কোথায় কোন অক্ষরটা বসাইলে শেপটার সাথে সুন্দরভাবে ম্যাচ হয়। যাই হোক, এটা অ্যাডভান্স কাজ, তো আপনি না পারলে দরকার নাই, কিন্তু যদি চান যে আমি কাজের মধ্যে আমি কাজ জানি কিন্তু পাচ্ছি না, তারা হচ্ছে এই ধরনের ভ্যারাইটি নিয়ে আসতে পারেন কাজের মধ্যে। বুঝাইতে পারছি? জি আমাদের ভাই। আরেকটা কাজের ক্যাটাগরি হচ্ছে এটা, গ্রাফিতি আর্ট ডিজাইন। এগুলো খুবই সিম্পল কাজ, আপনারা যদি খেয়াল করেন এগুলোর মধ্যে খুব বেশি কষ্টকর কিছু না। এরা ড্রয়িং করতেছে বা দেখাচ্ছে যে আমি ড্রয়িং করে করতেছে, আসলে এগুলো ড্রয়িং করে করে না, এগুলো ম্যাক্সিমামই আপনার ফন্ট দিয়েই করে। তবে কিছু আর্টিস্ট আছে যারা হচ্ছে এগুলো ড্রয়িং করে করে, সেটা অন্য বিষয়, আমার দরকার নাই সেটা দেখার। আমি কি করতে পারবো, আমি ড্রয়িং করে করতে পারবো না, কিন্তু ফন্ট দিলে আমি এরকম ডিজাইন করতে পারবো, তাই না? আমরা সার্চ করলে এই ফন্টও পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, এটাও একটা ক্যাটাগরি আর কি। যদি চান যে আমি এখানে কাজ পাচ্ছি না, টি শার্টে ডাইরেক্ট কাজ পাচ্ছি না, তাহলে আপনারা এই সাইড ক্যাটাগরিগুলো মোটামুটি একটু এক্সপ্লোর করতে পারেন, যারা কাজ জানেন আর কি। আচ্ছা, আর কি বলছিলেন? ইলাস্ট্রেশন টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলতে। আচ্ছা, ইলাস্ট্রেশনের বিষয়টা হচ্ছে কি, ইলাস্ট্রেশন হচ্ছে শেখার জিনিস, এর পিছনে প্রচুর সময় দিতে হবে, প্রচুর টাইম, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে পারবেন। ইলাস্ট্রেশনের দুইটা ধরন হয়, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং করা, যেটা হচ্ছে কোনো কিছু এক্সাম্পল, মানে কোনো কিছু ডিসক্রাইব করলো আপনার ক্লায়েন্ট, একটা আইডিয়া দিল, সেই আইডিয়া থেকে আপনি একটা ডিজাইন তৈরি করলেন বা একটা ড্রয়িং করলেন, যেটাকে আমরা সাধারণত বলি যে ইমাজিনারি ড্রয়িং, বা মনে করেন যে কাল্পনিক কোনো একটা সিন সে আপনাকে বললো, সেটাকে আপনি ড্রয়িং করলেন। এই যে আমরা মনে করেন যে এলিয়েন ড্রয়িং করতেছি, বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো যেটা বাস্তবে আসলে নাই, এটা হচ্ছে একটা সিস্টেম ড্রয়িং এ, যারা মূলত ইলাস্ট্রেশন আর্টিস্ট তারা এটা করতে পারে বা তারা এটা করে। আর আমাদের মতন যারা আমরা আছি, যারা আমরা মূলত ডিজাইনার আর্টিস্ট না, আমরা কি করি, আমরা সাধারণত কোনো একটা ইমেজ থেকে রেফারেন্স হিসেবে নিয়ে সেই ইমেজ থেকে ড্রয়িং করি, ঠিক আছে। যে একটা ইমেজ হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমি আরেকটা ফরম্যাটে ড্রয়িং করব। আমি যদি স্কাল সার্চ করি, তাহলে এটা হচ্ছে মনে করেন যে স্কালের একটা অরিজিনাল ইমেজ, তাই না? একটা অরিজিনাল স্কাল যেরকম হয় বা সেরকম, এটা হচ্ছে সেই জিনিসটার একটা অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে তার একটা ভেক্টর ড্রয়িং, ঠিক আছে। আমরা যদি ভেক্টর দিয়ে, মানে ভেক্টর স্টাইলে বা ব্ল্যাক স্টাইলে যদি আমরা ড্রয়িং করি, তাহলে একটা অরিজিনাল স্কালকে আমরা এইভাবে ড্রয়িং করব। তো এটার জন্য আপনি দুইটা ওয়েতে যাইতে পারেন। এক হচ্ছে আপনি যদি সেই লেভেলের আর্টিস্ট হন যে আপনি এটাকে
নর্মালি না দেখে বা নর্মাল ভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারবেন তাহলে করতে পারেন, অথবা আপনি যদি সেরকম না হন তাহলে আপনাকে যে কোনো একটা ইমেজ নিতে হবে, এরকম নেওয়ার পরে সেই ইমেজের উপর থেকে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, তো এটা দুইটা প্রসেসই খুবই লং প্রসেস, এটা শিখতে হবে এবং এর পিছনে প্রচুর সময় দিতে হবে। আপনারা চাইলে ইউটিউবে বিভিন্ন ড্রয়িং টিউটোরিয়াল আছে, এগুলো দেখে নিতে পারেন, যে এখান থেকে আপনি নর্মালি বেসিক ড্রয়িং সম্পর্কে আপনার ধারণা হবে। বা যদি মনে করেন যে আমি ইয়া করব, আমার হচ্ছে ডিজিটাল ড্রয়িং এর জগতে আসবো, ডিজিটাল ড্রয়িং লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, এখানে অনেক চ্যানেল আছে যারা হচ্ছে ডিজিটাল আর্ট নিয়ে কাজ করে, ডিজিটাল আর্ট টিউটোরিয়াল। এটা অবশ্য ডিজিটাল আর্ট হচ্ছে আলাদা একটা ক্যাটাগরি, আমাদের ভেক্টর থেকে আলাদা ক্যাটাগরি। এটা হচ্ছে একটা আর্ট ওয়ার্ক তৈরি করা, যেটা আসলে প্রিন্টের জন্য সাধারণত হয় না, এটা বিভিন্ন কমিক বুক বা বিভিন্ন কাজের জন্য ইউজ করে, এই টাইপের যে ক্যারেক্টারগুলো যারা ড্রয়িং করে আর কি। ঠিক আছে, আপনারা এদের থেকে এই এই ধরনের টিউটোরিয়াল দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ড্রয়িং করতে হয় বা কিভাবে আমার কোন জিনিসটা লাইটিংটা কেমন, শ্যাডো কেমন, এটা বুঝতে সাহায্য করবে আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে 9 মিনিটে। আচ্ছা, আমি ক্লাস রেকর্ড অফ করে দিই।